হ্যালো এভরিওয়ান, লার্ন উইথ আতিকুরের পক্ষ থেকে টেইলউইন্ড সিএসএস বাংলা টিউটোরিয়ালে আতিকুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকের এই পর্বে আমরা দেখব একটি রেসপন্সিভ নেভিগেশন বা রেসপন্সিভ মেনু কিভাবে আমরা তৈরি করতে পারি সেই বিষয়টি আমরা দেখব। ওকে, তো সেজন্য আমাদের যে জিনিসটি লাগবে, প্রথমে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আমাদের একটি আইকন আমাদের চুজ করে নিতে হবে, যেমন একটি বাজার আইকন। ওকে, তো সেজন্য আমরা সেই হিরো আইকন যে পেজ আছে সেটিতে গিয়েছি। আপনি যদি ফন্ট অসাম যদি আপনার পেজে ইন্টিগ্রেট করে থাকেন তাহলে ফন্ট অসাম নিয়েও কাজ করতে পারবেন। ওকে, তো আমি সময় বাঁচানোর জন্য জাস্ট আমি হিরো আইকন থেকে আমি একটি এসভিজি আইকন আমি কপি করে নিয়ে আসবো। ওকে, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি এই বার্জার আইকনটি, এটি আমি কপি করে নিয়ে আসবো। ওকে, আমি ক্লিক করলে এটি কপি হয়ে যাবে। দেন আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের এটিকে পেস্ট করে দিতে হবে এই জাস্ট আমাদের টেক্সটের পরে। ওকে, এই যে আমাদের ফুড লাভার যে টেক্সট আছে সেটির পরে এটিকে আমরা পেস্ট করে দেব। একটি ডিভের ভিতরে আমরা নিয়ে নেব, একটি ডিভের ভিতরে আইকনটাকে আমরা নিয়ে নেব। ওকে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি, আমরা দেখতে পাবো এখানে একটি আইকনটি চলে এসেছে। ওকে, তো আর আরেকটি বিষয়, আমরা এখানে চাইলে এখানে কিছু একটি স্টাইল করে নিতে পারি আইকনের জন্য। যেমন ফর এক্সাম্পল আমি এক্স এক্সিসের জন্য একটি প্যাডিং দিয়ে দিচ্ছি px4। যেন আমরা যখন এটিকে কার্সর করব তখন আমরা চাই যে এটি একটি পয়েন্টার হিসেবে দেখাক, আমাদের যে হাত চিহ্ন বা একটি আঙ্গুলের চিহ্ন দেখায় আমাদের নর্মালি যে পয়েন্টার যেখানে করি, এই যে এরকম। তো এরকম হোক, তাহলে আমরা এটাকে কার্সর যদি আমরা দিয়ে দেই কার্সর পয়েন্টার, সেটি হয়ে যাবে। ওকে, দেন আরেকটি জিনিস আমরা চাচ্ছি যে এটি বাই ডিফল্ট আমাদের যখন লার্জার স্ক্রিনে থাকবে তখন এটি ডিসপ্লে করবে না। ওকে, এখন খেয়াল করে দেখুন এখনো সে ডিসপ্লে করছে। তো আমরা এটি চাচ্ছি যখন আমরা হিডেন থাকবে, কখন, যখন আমাদের স্ক্রিনটা এমডি থেকে আপ থাকবে। তাহলে আমরা মিডিয়াম ডিভাইস থেকে আপ, তাহলে আমরা বলে দেব এটি তুমি এখন হিডেন হয়ে যাও। এখন খেয়াল করে দেখুন এখন সে হিডেন, বাট যখন আমরা এটিকে মিডিয়াম স্ক্রিনের নিচে চলে আসব তখনই কিন্তু আমাদের এটি আবার ডিসপ্লে করছে। তো আমি চাচ্ছি যে এটি এখন ডিসপ্লে করুক আমাদের এই ফুড লাভার এইখানে ডান দিকে, আর এটি মানে আমাদের ফুড লাভার টেক্সটটা ডিসপ্লে করুক হচ্ছে আমাদের লিফটে। ওকে, তো এভাবে এরকম আরেকটা জিনিস কিন্তু আমরা করতে পারি, এখানে আমরা বর্ডার দেখতে পাচ্ছি, আমরা কিন্তু চাইলে বর্ডারটাকে আমাদের মিডিয়াম স্ক্রিনের নিচে কিন্তু আমরা এটাকে হাইড করে দিতে পারি। ওকে, সেটির জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এইখানে আমাদের এমডি লিখে দিলেই হয়ে যাবে। ওকে, এমডি বর্ডার এবং বর্ডার এমডি এটি লিখে দিলেই কিন্তু আমাদের নিচের যে বর্ডারটা সেটি কিন্তু আমাদের স্মলার স্ক্রিনে থাকবে না। আমরা চাচ্ছি এটি শুধুমাত্র লার্জ স্ক্রিনে অর্থাৎ মিডিয়াম থেকে আপ সেই ডিভাইসে বর্ডারটা থাকুক। ওকে, তো এখন আমাদের কাজ হবে হচ্ছে আমাদের এই ফুড লাভার যে টেক্সটটি আছে সেটিকে আমরা লেফটে অ্যালাইন করব এবং এই আইকনটিকে আমরা ডানে অ্যালাইন করব। দেন আমাদের যে ফাংশনালিটি অ্যাড করতে হবে সেটি হচ্ছে এই আইকনটিতে ক্লিক করলে আমাদের এই নেভিগেশন মেনুগুলো শো করবে, বাট বাই ডিফল্ট এগুলো হিডেন থাকবে। ওকে, তো চলুন আমরা সেই প্রসেসটা আস্তে আস্তে করি। সেটি হচ্ছে ফার্স্ট আমাদের আমি এই ফুড লাভার টেক্সটটিকে আমাদের লেফটে নিয়ে আসবো, দেন আমাদের এই আইকনটিকে রাইটে নিয়ে যাবো। তো এটি আমরা কিভাবে করতে পারি, আমরা যদি এই আমাদের কোডগুলোকে একটু লক্ষ্য করি, খেয়াল করে দেখবো যে আমাদের এইখানে যে আমাদের ফুড লাভার যে H1 ট্যাগ সেটি কিন্তু আমাদের দুইটা মিলে একটা ডিভের ভিতরে আছে। ওকে, তো আমরা এই ডিভটাকে যদি ফ্লেক্স কন্টেইনারে তৈরি করি তাহলে কিন্তু আমাদের এটিকে আমরা কন্ট্রোল করতে পারবো। ওকে, সো এই ডিভের ভিতরে কিন্তু আমাদের এই দুইটা জিনিস আছে, একটি হচ্ছে আইকন, একটি হচ্ছে আমাদের H1 ট্যাগ। ওকে, সো আমরা এটিকে কি করি, আমরা ফ্লেক্স কন্টেইনারে পরিণত করি। যেমন ডিসপ্লে ফ্লেক্স দিলে আমাদের এখন পাশাপাশি চলে আসবে, খেয়াল করে দেখুন এখনই চলে এসেছে ইতিমধ্যে। আর আমরা জানি যে জাস্টিফাই কন্টেন্ট যদি আমরা বিটুইন দেই, ওকে, তাহলে আমাদের জাস্টিফাই বিটুইন যদি আমরা দিয়ে দেই তাহলে কি হবে, দুইটা দুই পাশে চলে যাবে। এখন খেয়াল করে দেখুন এখন দুইটা দুই পাশে চলে গিয়েছে। আমরা ফ্লেক্স আইটেমগুলো এভাবে ইউজ করে খুব সহজেই কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। তো আরেকটা জিনিস চাচ্ছি, আমাদের এখানে আইকনটাকে আমরা দেখতে পাচ্ছি সবার উপরে চলে গিয়েছে। আমরা ভার্টিক্যালি অ্যালাইন করার জন্য আমরা জানি আইটেমস অ্যালাইন আইটেম, যেটি সেন্টার দিলে আমাদের কিন্তু সেন্টার অ্যালাইন হবে। এখন খেয়াল করে দেখুন সুন্দর মতো আমাদের আইকনটা পজিশন হয়ে গিয়েছে। তো আমাদের নেক্সট স্টেপস যেটি হবে সেটি হচ্ছে আমাদের বাই ডিফল্ট যখন আমরা মিডিয়াম স্ক্রিনে আসব তখন এই নেভিগেশন মেনুর যে আমাদের হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট যে আইটেমগুলো আছে সেগুলো হিডেন থাকবে, বাট
যখন আমরা লার্জার স্ক্রিনে যাব তখন সে এভাবে ডিসপ্লে করবে। তো চলুন সেই স্টেপসটা এখন আমরা কমপ্লিট করি। আমাদের নেভিগেশন মেনুর যে ক্লাস সেটি হচ্ছে ইউএল। তো এটিকে আমরা বাই ডিফল্ট কি করে দিব, হিডেন। ওকে, হিডেন করে দেব। এখন কিন্তু সব স্ক্রিনের জন্য হিডেন হয়ে গেল। খেয়াল করে দেখুন, এখন আমরা যদি লার্জার স্ক্রিনে যাই তখন সে হিডেন। ওকে, তো কিন্তু আমরা চাচ্ছি যখন লার্জার স্ক্রিনে যাবে অর্থাৎ এমডি থেকে যখন আপ, তখন আমরা বলে দেব হচ্ছে ব্লক। ওকে, এখন সে ব্লক। খেয়াল করে দেখুন, এখন সে চলে আসছে। যখন আমরা ছোট করব আমাদের, তখন কিন্তু সে আর শো করছে না। এখন আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের এই বার্জার আইকনে, মেনু আইকনে ক্লিক করলে আমাদের সেই মেনু আইটেমগুলো শো করবে। তো এটির জন্য আমাদের লিটল বিট জাভাস্ক্রিপ্টের হেল্প নিতে হবে। তো আমরা একটু জাভাস্ক্রিপ্টের হেল্প নিব। ওকে, আরেকটি জিনিস, এখানে আমরা আমাদের দেখতে পাচ্ছি রেসিপির সাথে ফুড লাভার টেক্সটটা একটু লেগে গিয়েছে। আমরা কিন্তু এখানে একটা মার্জিন টপ অ্যাড করতে পারি। আমরা জাস্ট একটু ভিজিবিলিটি ভালো দেখার জন্য আমরা ফুড লাভারের নিচে রেসিপি, যেটি এই যে এখানে আমরা একটা এমটি টপ অ্যাড করতে পারি, মার্জিন T2। ওকে, একটু মার্জিন অ্যাড করলাম। ওকে, এখন আমাদের কি করতে হবে, একটি জাভাস্ক্রিপ্টের হেল্প নিতে হবে আমাদের নেভিগেশনগুলোকে কন্ট্রোল করার জন্য। আমরা সিএসএস দিয়ে এই আইকনগুলোকে ক্লিক ইভেন্ট আমরা সিএসএস দিয়ে করতে পারি না, এর জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের একটু হেল্প লাগবে। ওকে, তো আমরা যখন ক্লিক করব তখন একটা ঘটনা ঘটবে। আমরা জাভাস্ক্রিপ্ট যারা বেসিক জানি তারা অন্তত এই বিষয়টা জানি যে ক্লিক ইভেন্ট আমাদের এখানে একটি অ্যাড করতে হবে। এটা আমাদের সিএসএস দিয়ে সম্ভব না। আর টেইলউইন্ড যেহেতু একটি সিএসএস ফ্রেমওয়ার্ক, তো টেইলউইন্ডের ভিতরেও এরকম কোনো ফাংশনালিটি অ্যাড করা নাই। তো আমরা একটা লিটল বিট জাভাস্ক্রিপ্টের হেল্প নিব। তার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে আমরা দুইটা আইডি নিয়ে নেব। একটি হচ্ছে আমাদের এই আইকনের জন্য, আর একটি হচ্ছে আমাদের মেনু আইটেমের জন্য। দুটি আমাদের আইডি নিয়ে নেব। ওকে, যে আইডিগুলোকে টার্গেট করে আমরা ক্লিক ইভেন্ট অ্যাড করব। ওকে, তো আমি আমাদের যে এসভিজি যে আইকন আছে এই যেখানে, এই আইকনটার জন্য একটি আইডি নিচ্ছি, যেমন এটিকে আমি নাম দিচ্ছি nav আইকন। ওকে, দেন আমাদের এই যে নেভিগেশন, এটির জন্য আমি একটা আইডি দিচ্ছি, এটিকে আমরা বলছি যে সাইট nav। ওকে, এটি আমি ক্লাসের ভিতরে লিখে ফেলেছি, এটি আসলে বাইরে লিখতে হবে, এখানে লিখতে হবে অবশ্যই। আমি লিখছি সাইট nav। ওকে, তো আমরা দুইটি আইডি নিলাম। আমরা আইকনের জন্য একটা আইডি নিলাম nav আইকন, এবং আমাদের মেনুর জন্য একটা আইকন নিলাম, সেটি হচ্ছে সাইট nav। তো নেক্সট স্টেপ হচ্ছে আমরা একটি জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে নেব। আমরা এই যে পাবলিক ফোল্ডারে আছে, এখানে আমরা একটি জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করতে পারি। আমরা এখানে একটি ফোল্ডার নিতে পারি js নামে। ওকে, সেই ফোল্ডারের ভিতরে আমরা চাইলে একটি জাভাস্ক্রিপ্ট ফাইল, ফর এক্সাম্পল script.js নামক একটি জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা এখানে নিতে পারি। দেন আমরা কি করব, আমাদের ওয়েব পেজের বটমে আমরা এই ফাইলটিকে লিংক করে দেব। ওকে, এই যে এখানে আমাদের ফাইলটা আছে কোথায়, js ফোল্ডারে, এবং এটির নাম হচ্ছে script.js এটি। ওকে, তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের কোডটা করা, আমাদের ক্লিক ইভেন্টটা অ্যাড করা। ওকে, তো শুরুতে আমি দুইটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, একটি আমি আমাদের মেনুর জন্য এবং আরেকটি হচ্ছে আমাদের আইকনের জন্য। যেমন আমি আইকনের জন্য একটি মেনু নিচ্ছি, একটি ভেরিয়েবল নিচ্ছি। আমি আইকনের জন্য আমি আইকন ভেরিয়েবল নিলাম। এখানে আমাদের ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, আইকনের জন্য আমরা যে আইডিটি দিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে, সেটি হচ্ছে nav আইকন। ওকে, আইকনের জন্য আইডিটি নিয়েছিলাম, এটিকে আমরা সিলেক্ট করলাম। দেন আমরা মেনুর জন্য আরেকটি ভেরিয়েবল নিয়ে নেব, সেটি হচ্ছে আমাদের মেনু দিচ্ছি আমি, মানে ভেরিয়েবলের নামটি। আর এখানে আমাদের মেনুর জন্য যে ভেরিয়েবলটি আমরা আইডিটা ইউজ করেছিলাম সেটি কি দিয়েছিলাম, সাইট nav। ওকে, তো এখন আমরা এখানে কোন ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে, আমরা যখন এই যে আইকনে ক্লিক করব তখন আমাদের মেনু আইটেমগুলো শো করবে। আমরা যদি একটু HTML ফাইলে ফিরে যাই, এখানে আমরা দেখতে পারবো এটি বাই ডিফল্ট হিডেন হয়ে আছে। কেন? এই যে আমাদের হিডেন ক্লাসটি থাকার কারণে। ওকে, তো আমরা
এখানে যে জিনিসটি করব আমরা এটিকে যদি আমরা এখন রিমুভ করে দেই হিডেন ক্লাসে, তাহলে কিন্তু আমাদের এখানে ডিসপ্লে করছে, খেয়াল করে দেখুন আমাদের মেনু আইটেমগুলো ডিসপ্লে করছে। ওকে, তো আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের এই হিডেন ক্লাসটিকে আমরা রিমুভ করব এবং অ্যাড করব, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এটি কন্ট্রোল করব। ওকে, তো আমরা যখন এটিকে ক্লিক করব, যদি আমাদের এই মেনুর ভিতরে হিডেন নামক ক্লাসটি থাকে তাহলে সে রিমুভ করে দিবে, আর না থাকলে সে অ্যাড করবে। ওকে, সো এই ফাংশনালিটিটা আমাদের এই জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ইউজ করব। তো আমরা এর জন্য দুটি ভেরিয়েবল নিলাম, দেন আমাকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে একটা ইভেন্ট, আমাকে ক্লিক ইভেন্ট অ্যাড করতে হবে। ওকে, সো এটির জন্য আমি জাভাস্ক্রিপ্টের অ্যাড ইভেন্ট লিসেনিং মেথডটা ইউজ করব। তো যারা জাভাস্ক্রিপ্টের বেসিকটা জানেন তারা হয়তো এটি বুঝতে পারবেন, না জানলেও সমস্যা নাই, এই কোডগুলো তো আমাদের সোর্স ফাইলে দেওয়া থাকবে, এটি আপনারা ডাউনলোড করে নিজেরা ইউজ করতে পারবেন। ওকে, তো চলুন আমাদের কি করতে হবে, এখন এই আইকনে যখন ক্লিক করব তখন আমাদের একটি ইভেন্ট হবে। ওকে, ইভেন্টটা কি? ক্লিক ইভেন্ট। ওকে, তো আমি এখানে আইকনকে সিলেক্ট করছি, ডট অ্যাড ইভেন্ট লিসেনিং মেথডটা আমি ইউজ করব। ওকে, এখানে কোন ইভেন্টটা আমরা চাবো মানে ইউজ করব সেটি হচ্ছে ক্লিক ইভেন্ট। ওকে, দেন আমাদের এর ভিতরে একটি ফাংশন, অর্থাৎ ক্লিক করলে যে ঘটনাটি ঘটবে সেটির জন্য আমরা একটি ফাংশন নিয়ে নিচ্ছি। ওকে, দেন আমাদের এখানে যে জিনিসটা করতে হবে, আমাদের এর ভিতরে আমরা একটি ইফ স্টেটমেন্ট নিয়ে নেব। ইফ স্টেটমেন্টে আমি যে কথাটি একটু আগে বললাম যে আমরা চেক করব যে আমাদের নেভিগেশনের ভিতরে, মেনুর ভিতরে আমাদের মেনু এখন কি, খেয়াল করে দেখুন সাইট ন্যাব। ওকে, সাইট ন্যাব কিন্তু আমরা মেনুর ভিতরে আইডিটা আমরা নিয়েছি। ওকে, এখন আমরা মেনুটাকে আমরা ভেরিয়েবল দিয়ে কল করে এটাকে আমরা টার্গেট করেছি। ওকে, তো আমাদের মেনু হচ্ছে এখন সাইট ন্যাব। তো আমরা চেক করব এই মেনুর ভিতরে আমাদের হিডেন ক্লাসটি আছে কিনা, সেটা আমরা একটা ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা এটিকে চেক করব। দেন যদি থাকে তাহলে সে রিমুভ করে দিবে, আর যদি না থাকে তাহলে সে অ্যাড করবে। ওকে, তো এটি হচ্ছে আমাদের ফাংশন। তো আমরা একটি ইফ স্টেটমেন্ট নিয়ে নিচ্ছি। ইফের ভিতরে আমরা এখানে দেখব যে মেনু ডট ক্লাস লিস্ট, অর্থাৎ আমাদের ক্লাসের ভিতরে কন্টেইনস, ওকে, আছে কি, কোনটা আছে, আমাদের হিডেন আছে কিনা। ওকে, যদি হিডেন থাকে ক্লাস লিস্টের ভিতরে, দেন আমাদের কি হবে, দেন তুমি কি করো, মেনুকে বলে দিলাম যে তুমি ক্লাস লিস্ট থেকে এটাকে রিমুভ করে দাও। কোনটাকে রিমুভ করবে? হিডেনটাকে। ওকে, যদি ক্লাস লিস্টের ভিতরে সে হিডেন পায় তাহলে সে হিডেনটাকে রিমুভ করে দিবে। এলস, আমরা এখানে একটা এলস স্টেটমেন্ট নিব। ওকে, এলস মানে না থাকলে কি হবে, আমি জাস্ট এটিকে কপি করে নিয়ে আসছি, অর্থাৎ যদি না থাকে তাহলে তুমি রিমুভ না করে সেটা হচ্ছে অ্যাড করে দাও। ওকে, সো এখানে আমরা অ্যাড করে দিলাম। তো সিম্পল আমরা এই জাভাস্ক্রিপ্ট কোডটা ইউজ করলাম। যারা জাভাস্ক্রিপ্ট জানেন তারা তো বুঝতেই পারছেন, আর যারা না জানেন তাদেরও মানে কঠিন লাগার কথা না, খুবই সিম্পলি সেলফ এক্সপ্লেনেটরি, এটি সহজেই বোঝা যাচ্ছে। ওকে, তো আমরা যদি এখানে বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফাংশনটা কাজ করার কথা। আমরা এখানে ক্লিক করে দেখি, এই যে খেয়াল করে দেখুন আমাদের ঘটনাটি কিন্তু ঘটে গিয়েছে, আমরা যে জিনিসটা চাচ্ছিলাম সেটি হয়ে গিয়েছে। ওকে, তো আমরা এখন ক্লিক করলে আমরা একটি রেসপন্সিভ নেভিগেশন দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এটিকে লার্জ স্ক্রিনে নিয়ে যাই তাহলে আমাদের এখানে কিন্তু মানে আমাদের বাই ডিফল্ট যে লার্জ স্ক্রিনের জন্য যে নেভিগেশন দেখার কথা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। আর যখন আমরা এটিকে ছোট করে আমাদের স্মলার স্ক্রিনে যাচ্ছি তখন কিন্তু আমাদের এই আইকনটি ডিসপ্লে করছে, প্লাস আমরা আইকনে ক্লিক করলে আমরা নেভিগেশন আইটেমগুলো দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন, আর সোর্স ফাইলগুলো তো লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, আশা করি সেগুলো ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এ পর্বে পর্যন্তই, আল্লাহ হাফেজ।